আমরা সবাই মোটামুটি বয়লিং ফ্রগের একটা গল্প শুনেছিলাম না, যে ব্যাঙটাকে একটা উত্তপ্ত পানির পাত্রে রাখা হয়। তারপর প্রথম অবস্থায় পানিটা যথেষ্ট সহনীয় থাকে, তো সেই জন্য ব্যাঙের কোনো প্রবলেম হয় না, ব্যাঙ লাফ দেওয়ার চেষ্টাও করে না। আস্তে আস্তে ব্যাঙের পানিটাকে গরম করা হয়, আস্তে আস্তে সে বুঝতে পারে গরম হচ্ছে, সে যথেষ্ট চেষ্টা করে ওই পানির সাথে খাপ খাওয়ানোর জন্য। চেষ্টা করতে 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 সে একেবারে টায়ার্ড হয়ে যায়। যে অবস্থায় সে টায়ার্ড হয়ে যায়, সে অবস্থায় পানিটা মোটামুটি অনেকটা গরম হয়ে যায়। তখন সে চেষ্টা করে যে এখন আর সে পারছে না, তাকে লাফ দিতে হবে। কিন্তু এতটা সময় যেহেতু সে খাপ খাওয়ানোর চেষ্টা করেছে, তাই সে বেশ টায়ার্ড হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, এবং সে লাফ দেওয়ার মতন ক্ষমতাটা হারিয়ে ফেলে। তারপর ফলাফল হয় সে ব্যাঙটা সেখানে মারা যায়। এরকম একটা গল্প মোটামুটি আমরা অনেকেই শুনেছি। হ্যাঁ, গল্পটা ১৫০ থেকে ২০০ বছর আগে থেকেই বিভিন্নভাবে এক এক মানুষ এক এক রকমভাবে তাদের ব্যাখ্যা দিয়ে ব্যবহার করেছে। আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, এই ব্যাপারটা তো গল্পের মতন করে আমাদেরকে বোঝানো হয়েছে যে ব্যাঙ সহনীয় পানির সাথে নিজেকে খাপ খাওয়াতে খাওয়াতে যখন একেবারে সময় থাকে না যে সে সেখানে আর খাপ খাওয়াতে পারছে না, সেই মুহূর্তে সে সিদ্ধান্ত নেয় সেখানে সে থাকবে না। মানে সিদ্ধান্ত নেওয়ার সময়টা সে ভুল ডিসিশন নেয়। যে সিদ্ধান্তটা তার অনেক আগে নেওয়ার দরকার ছিল, সেটা সে অনেক পরে নিয়েছে। আমাদের পরিবারে, আমাদের সমাজে আমরা চিন্তা করি যে এই ব্যাঙের মতন অনেকটা খাপ খাওয়ানোর চেষ্টা করব, কিন্তু যখন অনেকটা দেরি হয়ে যায়, যে খাপ খাওয়ানোর জায়গাটা আসলে ভুল, যেখানে সময় দেওয়াটা ভুল, সেটা বুঝতে আমাদের দেরি হয়ে যায়। গল্পটা শুনে তো বেশ ভালোই লাগলো, তাই না? কিন্তু গল্পটা আসলে কিন্তু এরকম ছিল না। গল্পটা পরিবর্তিত হয়ে এভাবে বলে সবাই, অনেক কিছু শেখায় সমাজের ব্যাপারে। কিন্তু গল্পটা ছিল আমাদের আত্মা বা রুহের ব্যাখ্যার জন্য। এটা করেছিলেন ১৫০ বছর আগে একজন ফিজিওলজিস্ট, ফ্রেডরিক লিওপোল্ড গোল্টজ নামের একজন। তিনি এই আত্মার ব্যাখ্যার জন্য ব্যাঙের উপরে এক্সপেরিমেন্টটা করেন। তার এই যে ব্যাঙের এক্সপেরিমেন্টটা ছিল এরকম যে তিনি ব্যাঙের মস্তিষ্কটাকে আংশিকভাবে সরিয়ে, অথবা না, মস্তিষ্কটাকে তো আংশিকভাবে সে সরায়, এবং দেখা যায় যে তার মেরুদণ্ডের কিছু কিছু জায়গা কেটে তাকে বিভিন্ন রকমের ব্যথানাশক ওষুধ দিয়ে, এবং নর্মাল একটা ব্যাঙকে এভাবে ৩ পর্যায়ে একটা এক্সপেরিমেন্ট করে যে আসলে আত্মা বা রুহের ব্যাখ্যাটা কীরকমভাবে কাজ করে। যেমন সে ব্যাঙের যখন আংশিক ব্রেনটাকে সরিয়ে নেওয়া হয়, তখন সে ব্যাঙের সেরকম কোনো অনুভূতি হয় না, ব্যাঙ ওই পানির মধ্যে ছটফটও করে না, গরম পানিতেই থাকে। একটা সময় পর সে মারা যায়। আবার যখন তার মেরুদণ্ডের বিভিন্ন জায়গা কেটে ব্যথানাশক ওষুধ দিয়ে গরম পানিতে ছেড়ে রাখা হয়, তখনও সে একই রকমের অনুভূতির বহিঃপ্রকাশ ঘটায়। যেমন সে, তার কিছুই হয় না, কারণ ব্যথানাশক ওষুধ তার কাজ করতে থাকে, যার কারণে সে ছটফট করে না, পালানোর চেষ্টা করে না। সে গরম যখন উত্তপ্ত বেশি হয়ে যায়, সে জাস্ট মারা যায়। যখন সে সুস্থ অবস্থায় থাকে তখন সে পালানোর চেষ্টা করে গরম পানিতে। তারপর যখন সে পালানোর পথ খুঁজে পায় না, তখন সে নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করে। একটা সময় পর তখন আর সে নিজেকে মানিয়ে নিতে পারে না, তারপর সে মারা যায়। গল্পটা এরকমটাই ছিল, গল্প না, সত্যি ঘটনাটা এরকমই ছিল। তারপর মানুষ বিভিন্নভাবে গল্পের রূপক চেঞ্জ করে বিভিন্ন প্রয়োজনে গল্পটাকে তাদের নিজেদের মতন করে ব্যাখ্যা করে। তো আমার গল্পটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে আমার জন্য দোয়া করেন। আমার পাশের বাড়িতে একটা মোরগ আছে, সে সারাদিনই ডাকে, সকালেও ডাকে, দুপুরেও ডাকে, রাতেও ডাকে, জানি না কেন ডাকে। এটার একটা গল্প হয়তো আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।